আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে সিনেটর ও কংগ্রেসম্যানদের চিঠি। জানিয়ে দেব, এই খুনি সরকারের সাথে আলোচনার প্রশ্নই ওঠে না, বলছেন অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। এবং সবশেষ জানিয়ে দেব, শহীদ মিনার, আফতাবনগর, বাড্ডা, রামপুরা, বনশ্রী, মিরপুর 10 সায়েন্স ল্যাবে শিক্ষার্থী জনতার বিক্ষোভ, গণভবন ঘেরাওয়ের কর্মসূচি যে কোনো সময়। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে সিনেটর ও কংগ্রেসম্যানদের চিঠি। বাংলাদেশে অবনতিশীল গণতান্ত্রিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেনকে চিঠি লিখেছেন মার্কিন কংগ্রেসের 22 জন সিনেটর ও প্রতিনিধি পরিষদের সদস্য। তারা ক্ষমতাসীন দলের এবং বিরোধী রিপাবলিকান উভয় দলের সদস্য। 2 আগস্ট লেখা ওই চিঠিতে তারা বলছেন, কয়েক সপ্তাহে সারা বাংলাদেশে শিক্ষার্থীদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে লিপ্ত নিরাপত্তা রক্ষাকারীরা। এতে বর্তমান সরকারের অধীনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি প্রকাশিত হয়ে পড়ছে। এই চিঠির উদ্যোক্তা সিনেটর এডওয়ার্ড জে মার্কি, প্রতিনিধি পরিষদের সদস্য জিম ম্যাকগভার্ন ও বিল কাটিং। চিঠিতে তারা লিখেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে খর্ব করে এমন পদক্ষেপ অব্যাহতভাবে নিচ্ছে বাংলাদেশ সরকার। এর মধ্যে আছে জানুয়ারিতে ভয়াবহ ত্রুটিপূর্ণ এক নির্বাচন, শ্রমিকদের বিষয়ে বিধান উন্নত করতে ব্যর্থতা, আর সম্প্রতি গুলি, কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং ইন্টারনেট সার্ভিস প্রায় পুরোপুরি বন্ধ করে দিয়ে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ভয়াবহভাবে দমনপীড়ন চালাচ্ছে। এই চিঠিতে জোর দিয়ে বলা হয়, এসব উদ্বেগজনক পরিস্থিতি এবং অব্যাহতভাবে যে প্রবণতা দেখা যাচ্ছে তাতে আমরা আশা করি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের যে জোরালো সম্পর্ক আছে তার প্রেক্ষিতে গণতান্ত্রিক রীতিনীতিকে সমুন্নত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে উদ্যোগ নেবেন আপনি। সব রকম সহিংসতার অবশ্যই নিন্দা জানাতে হবে যুক্তরাষ্ট্রকে। নিশ্চিত করতে হবে নাগরিক গুরুত্বপূর্ণ স্বাধীনতাকে। এর মধ্যে আছে মত প্রকাশের, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সুরক্ষিত রাখা। বাংলাদেশের জনগণের বিরুদ্ধে উপরে বর্ণিত নিয়ম লঙ্ঘনের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে জবাবদিহিতার ব্যবস্থা নিতে হবে। উপরন্তু গণতান্ত্রিক আরও অবনতি রোধ করার জন্য বাংলাদেশে একটি প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক সরকারের বিষয়ে বাংলাদেশি জনগণের অধিকারকে সমর্থন করতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করতে হবে, যে সরকার জনগণের মানবাধিকার ও স্বাধীনতাকে সমুন্নত রাখবে। উল্লেখ্য, সিনেটর মার্কি দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানবাধিকার সুরক্ষিত রাখার আহ্বান জানিয়ে আসছেন। এর মধ্যে আছে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে হয়রানি বন্ধে এবছর জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে তিনিও তার সহকর্মীরা চিঠি লিখেন। একই সঙ্গে ব্যাপকভাবে সরকারের সমালোচকদের টার্গেট করতে বিচার বিভাগকে ব্যবহার করে নিয়ম লঙ্ঘন বন্ধের আহ্বানও জানানো হয়। 2020 সালের ডিসেম্বর সিনেটর মার্কি ও তার সহকর্মীরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে টেলিযোগাযোগ ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার। একই সঙ্গে তাদেরকে ভাষান্তরে পুনর্বাচন স্থগিত করার আহ্বান জানান। এদিকে সরকারের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না। দেশের চলমান পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কদের সঙ্গে বসার আগ্রহ প্রকাশ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সরকারের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে জানান, খুনি সরকারের সাথে কোনো প্রকার সংলাপ বসতে আমরা রাজি নই। সেখানে রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে আলোচনার প্রশ্নই ওঠে না। এর আগে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, গণভবনের দরজা খোলা। কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কোনো সংঘাত চান না বলে জানান প্রধানমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে, তবে এগুলোকে পাত্তাই দিচ্ছে না ছাত্ররা। এদিকে শহীদ মিনার, শনির আখড়া, আফতাবনগর, বাড্ডা, রামপুরা, বনশ্রী, মিরপুর 10 সায়েন্স ল্যাবে শিক্ষার্থী জনতার বিক্ষোভ। আফতাবনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিতে অংশ নিতে জড়ো হয়েছেন কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার সকাল 11:30 থেকে রামপুরার আফতাবনগরে জড়ো হন তারা। এ সময় ব্যাপক পুলিশ সদস্যের অবস্থানও লক্ষ্য করা যায়। কয়েক হাজার শিক্ষার্থী রাজধানীর বাড্ডা রামপুরা সড়কে অবস্থান নিয়েছেন। এ সময় বাড্ডা থানার অর্ধশতাধিক পুলিশ রাস্তা থেকে সরে গেছে।
বিক্ষোভ কর্মসূচিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ইউআইটিএস ও সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন। এছাড়া বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নিয়েছেন। সরেজমিনে দেখা গেছে এদিন সকাল 11:30 থেকে শিক্ষার্থীরা অবস্থান শুরু করেন। পরে 11:50 তারা আনুষ্ঠানিকভাবে বিক্ষোভ শুরু করেন। এ সময় 3 শতাধিক শিক্ষার্থী একযোগে 9 দফা দাবি আদায়ের স্লোগান দেওয়া শুরু করেন। তারা বলেন, 9 দফা আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। দেশ জুড়ে আমাদের ভাই বোনদের হত্যা করা হয়েছে, সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। বনশ্রী বি ব্লকের সামনে আইডিয়াল স্কুলের শিক্ষার্থী অভিভাবকরা বিক্ষোভে অংশ নিয়েছেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এছাড়া সায়েন্স ল্যাব বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস সহ নানা স্লোগান দিচ্ছেন তারা। সায়েন্স ল্যাব মোড়ে সকাল থেকে অনেক পুলিশ সদস্যদের অবস্থান করতেও দেখা গেছে। এদিকে রাজধানীর মিরপুর 10 নম্বর গোল চত্বরে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। দুপুর 12টার দিকে বিক্ষোভকারীরা সেখানে জড়ো হতে শুরু করেন। পরে দুপুর 1টার দিকে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহতদের স্মরণ করে আমার ভাই মরল কেন সহ বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। রাজধানীর শনির আখড়ায় সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। তারা নানান ধরনের স্লোগান দিচ্ছেন। রায়েরবাগ যাত্রাবাড়িতে যান চলাচল বন্ধ রয়েছে। উল্লেখ্য, সারা দেশে আজ শনিবার বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছে ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল শুক্রবার রাত 8:45 দিকে ফেসবুক লাইভে এই কর্মসূচি ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান। একই সঙ্গে আগামীকাল রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেন তারা। সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে পুনরের প্রতিবাদ ও 9 দফা দাবিতে কর্মসূচি ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।